ঘুরতেছে। হ্যাঁ, আর এই গাছে আজকে 2টা ফুল ফুটছে। এই গাছে ফুল ফুটলে না আমার মনটা ভালো হয়ে যায়, বুঝছেন? আর আমার দাদু বাড়ির মন ভালো হয়ে যায়। দাদু হ্যাঁ হ্যাঁ সব পাখি খেয়ে নিছি। পাখি দুষ্ট পাখি তো। হ্যাঁ, তো চলো আমরা ঘরে যাই। ঘরে যাবে না? এই যে মামনি সবার জন্য জল টল রেডি করে রেখেছে। শ্বশুর মশাইয়ের জন্য ছিল তার জল, সিয়াসিড, নর্মাল জল, তারপরে রসুন, অমলখি, এগুলো শ্বশুর মশাইয়ের জন্য। আর আমার জন্য নর্মাল জল, আর ওই যে মশলার চা। আর একটু হলো আমার ছেলের জন্য। ওই যে এই জলটা আছে, এই জলটা অনেকটা ইয়ে দেওয়া আর কি, যেমন বিটরুট, কাশি হলুদ সব কিছু দেওয়া, সিয়াসিড আছে। আর এটা মিল সেরে দিবে, ওই মুখে আসতেছে না সকাল সকাল তো। আর এই তো মশলার জলটা সব মিলে ও সব কাজ করে রেডি করে রেখেছে। আর এখন ব্রাশ করতেছে। সকাল সকাল সূর্য মামাটা কত আগে উঠে গেছে। ওই যে বুলটুল বলতেছি আর কি, মাঝে সাঝে এরকম হয় আর কি, বুঝছি বন্ধুরা? তো এই তো দেখুন না, রাস্তাটা এখন অনেকটাই ফাঁকা আছে। আর বুলবুলি পাখিটা কী করতেছে দেখুন তো। এই যে বুলবুলি পাখিটা খুব সুন্দর না? ও মানে স্নান করে আসছে। দেখুন আমার আগে বুলবুলি পাখি স্নান করে চলে আসছে। আর আপনাদের মেশামশাই এই যে ভাই সব নোংরা করে ফেলে টেবিল, এই যে টাক ফেলছে, এগুলো সব মোছামুছি করতেছে উনি। উনি ভাইয়ের টেবিলটা খুব যত্ন করে। হ্যাঁ ভাই করছে, তুই করস নেই? হ্যাঁ, ওই যে বলতেছে যে ভাই আঁকছে। আর আমার গোপাল শোনা এখনো ঘুমাচ্ছে। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। এখন আর ছোটো গাছগুলোতে মানে ওই যে দেশি জবাগুলোতে তেমন একটা ফুল ফুটে না, 2-1টা। ওই বারে আবার ফুটছে ভালোই। আর হাইব্রিডে ওই 2-1টা ফুটলেও আসনটা একবারে জুড়ে যায়। খুব সুন্দর একটা ফুল। আর এই গাছটার ফুল তো আমার খুব প্রিয়, তাই এটা এই গাছটাকে আমি অনেক যত্ন করে রাখি। এটা 4-5 বছরের গাছ, বেশি হবে। হ্যাঁ চলো 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 চলো। পুজো হয়ে গেছে বন্ধুরা, জয় গোপালের জয়, জয় গোবিন্দের জয়। এবারে চলে এলাম রান্না করে বন্ধুরা। কী রান্না হবে সেটা দেখাচ্ছি সকালবেলার জন্য আর কি। সকালবেলার জন্য আজ খিচুড়ি। এই যে সোনাটা দেখছেন, সোনাটা ধুয়ে একবার পরিষ্কার করে রেখেছি। তারপরে এখানে আলু দিয়ে রেখেছি, গাজর দিয়ে রেখেছি, সামান্য একটু চিনি এখানে দিছি, কারণ ওই যে মনের বলে দিয়ে ফেলছি আর কি। তো এবার আমি কি করব, একটু তেল দিয়ে দিব। আপনারা কি এভাবে খিচুড়ি রান্না করে কে কোনো সময় খেয়েছেন? এখানে চিনি, নুন, তারপরে লঙ্কা, হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া আছে। এখানে কোনো জিরার গুঁড়া দিই নেই বন্ধুরা। আর এদিকে তো ছাইল আছে, তারপরে এই যে মুগ ডালটা আছে, সব কিছু আছে। এবার আমি কি করি, এগুলাকে একটু মেখে নিই না, এগুলাকে একটা ভালো করে গড়ার গড়ার করে নেড়ে তারপরে এই যে এভাবে ঝাঁকুনি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার কি করব, ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আমি আর কি করবো বলুন? এবার আমি হাঁটতে যাবো। আর মামুনি দিচ্ছি রান্নাটা থেকে, মামুনি বাবা ইয়ে করি, ওই যে আধা ঘন্টা পরে, হ্যাঁ আমি তো এখন ডিম করে চলে যাচ্ছি, আধা ঘন্টা পরে মুগ ডালটা ধুয়ে তারপর দিয়ে দিবা, বুঝছো? এটা যখন বলক আসবে না, তখন এটা ডিম করে দিবা, মানে চুলের আঁচটা কমাই দিবা, কমাই দিয়ে ঢাকা দিয়ে এভাবে, ঠিক আছে? আর লগে একটা স্বামী দিতে হবে, নাহলে এটা উপরে দিয়ে চলে আসবে, ঠিক আছে? মুগ ডালটা দিয়ে দিবা, দিয়ে আমি চলে যাচ্ছি। কত জঙ্গল নিয়ে আমি আছি দেখুন। আর এটার ভিতরে দেখুন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর আপনাদের মেশামশাই আমার জন্য অপেক্ষা করতেছে বসে বসে। চলুন যাই। এই যে আমি বললাম যে আপনাদের মেশামশাই অপেক্ষা করতেছে, এই যে দেখুন উনি আমার জন্য প্রতিদিন অপেক্ষা করেন। উনি আগে আসে, আগে এসে হেঁটে এখানে বসে থাকে, বুঝছেন? হেঁটে বাসায় চলে আসছি। আপনাদের মেশামশাই আসলো। ওই যে আমার মামনি মিল্কশেক বানাচ্ছে, ছেলে খাবে তো ওই জন্য আর কি, মানে আমার ছেলে খাবে ওই আর কি। তা আমি সকালবেলা হাঁটে এসে 1 কাপ চা খাই, বুঝছেন? তো এই চাটা খাবো, খেয়ে তারপরে রান্না করে যাবো। মামনি কি করছে সেটা দেখতে হবে তো। তো এই হলো এই লট্টে মাছটা নামানোর পরে এরকম হয়েছে। আর চতুর্দিকে আর একটু তেল ছড়াবে কিছুক্ষণ পরে। আর শাকটা তো এখানে দেখলেন, আর ডাইলে দিয়ে দেখলেন। এ নিয়ে আজকে রান্না বান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সাদা তো মিষ্টি বানানোটা আছে। তো পুরো ভিডিওটা দেখলে বন্ধুরা আপনারা সবে দেখতে পারবেন। এবার দেখি মামনি কি করলো। আমার মামনি তো অনেক কাজকর্ম করে ফেললো। এই যে আপনাদের মেশামশাই ডাব নিয়ে করতেছে অনেকটা যুদ্ধ, বুঝছেন? ওনার একবার খাইয়ে আসছে, এখন আবার এটা খাওয়ার দরকার আছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, মামনি তো মুগ ডালটা দিয়ে দিছে ধুয়ে। এই যে আপনারা শুনলেন তো যে বললাম যে মুগ ডালটা দিয়ে দিতে। তো এবার এদিকে আসুন, এই যে এত চালটা আছে, দারচিনি এলাচি আছে। আর এটার ভিতরে মনে হয় না, সম্ভব মনে হয় না যে এটার ভিতরে সবগুলা ইয়ে হবে আর কি। সেই জন্য আমার মনে একটা বড় বাসন দেওয়া উচিত। মামনি এই বড় বাসন লাগবে না? এটাতে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, মামনি বলছে এটাতে হয়ে যাবে। তো বন্ধুরা খিচুড়িতে তো অত অল্প তেল মাখাতে হয়ে যাবে না, না? তো আমি কি করবো, চালগুলোকে একটু ভেজে দিব।
তাহলে পোলাওর মতো একটা সেন্ট এসে যাবে আর কি। তো এখানে ওই যে আদা, তারপরে এলাচি, দারচিনি, একটু লঙ্কা দিয়ে দিলাম। তো এবার বাবা একটা তেজপাতা লাগবে রে বাবা, আমার মামনি আমার কত বড় একটা তেজপাতা দিছে, আমি এত কিপটে মানুষ, আমি এত বড় তেজপাতা দিব? এই যে কতটুকু ছিঁড়ে একটু দিয়ে দিলাম, বাস হয়ে গেল। চালটাও ছেড়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে বন্ধুরা ওটার ভিতরে দিয়ে দিলাম। তাহলে হবে কি দারুণ একটা সেন্ট এসে যাবে, বুঝছেন? আপনারাও চাইলে এভাবে ঝটপট একটু রান্না করে ফেলতে পারেন। দেখেন তো আমি তো ওই যে হেঁটে হেঁটে এসে এখন একটু চালটা ভেজে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আর বাকিটা তো আমার মামনে দেখলো, এই সামান্য একটু নেড়ে ছেড়ে নিলাম আর কি, এর বেশি আর কিছু না, বুঝছেন? এবার আমি ওইদিকে চুলাটা বন্ধ করে ওইটাকে ওইদিকে নিয়ে আসি। আজকে আমি যে খিচুড়িটা রান্না করতেছি বাবা, এটা ল্যাডাও না বোনাও না, বুঝছো? এটা মানে এই একরকম আর কি। তো তুমিও চাইলে এভাবে রান্না করে একবার ঝটপট রান্নাটা হয়ে যায় আর বাবা, তো আর কোনো সমস্যা থাকে না, আর সবাই খেয়েও পছন্দ করবে। এই তো বন্ধুরা হয়ে আসছে, একবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি, তাই ডালটা একটু হয়ে যাবে, ভেঙে যাবে আর কি। আমি চাচ্ছি যে ডালটা একটু ভেঙে যাবে, বুঝছেন? চালটা গোটা থাকবে, তো ডালটা ভেঙে দিলে টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে আর কি। তো সেই হিসেবে আমি এটা চাচ্ছি। এবার ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, ভালো করে দেখে নেন বন্ধুরা, এভাবে করছি আর কি। একবারে মানে ঝরঝরা হবে না, একটু আঠালো টাইপের হবে আর কি, তবে লেটা খিচুড়ি হবে না। আপনারা কি বলেন জানি না, আমরা নোয়াখালীর বাসায় লেটা খিচুড়ি বলি আর কি। বন্ধুরা আমি ওই 3 লিটার দুধ আর 250 গ্রামের একটা দুধ পাউডার দিয়ে দুধটা জাল করে নিচ্ছি, ছানা করবো, বুঝছো বন্ধুরা? আর কি মিষ্টি বানাবো সেটা মিষ্টিটা পুরোপুরি দেখলে তারপর বুঝতে পারবেন। এবার দেখুন তো ছানাটা কেটে নেওয়ার পরে কত সুন্দর একটা ছানা হয়ে গেছে। ছানা করার পরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে সেটা নিয়েছি বন্ধুরা। এবার এদিকে ফিরে যান বন্ধুরা, চিনি নিয়েছি, নুন নিয়েছি আর এলাচ নিয়েছি। তো যতটা চিনি নিয়েছি ততটাই জল দিব বন্ধুরা, এর বেশি জল দিব না। তো এদিকে জলটা দিয়ে আমি ছোলাটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা। আর এদিকে আসুন, এই যে ছানাটা আগে একটু মতে নিই, তারপরে দেখাচ্ছি। ছানাটা একটু মতে নিয়েছি, বুঝছেন? তারপরে এই যে চিনিটা দিলাম 2 চা চামচের মতো, এলাচি গুঁড়া আর বেকিং পাউডার, বেকিং সোডা না বন্ধুরা, বেকিং পাউডারটা দিলাম আমি 1/2 চামচের মতো। আর এখানে প্রায় আধা কাপের মতো ময়দা আছে, এগুলোকে একসাথে মিক্সড করে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তারপরে বন্ধুরা এই যে একটু করে ঘি দিয়ে দিচ্ছি, এটা এসে যে একটু সেন্টের জন্য আর কি, ওই যে নিজের ঘরের গাওয়া ঘি তো, আমার কিন্তু গরু নেই বন্ধুরা। আর প্রথমে বন্ধুরা আমি এগুলোকে পুরোপুরি মিশিয়ে নিব, নাহলে তো ওই যে বেকিং সোডা যে জায়গায় থাকবে না, ওই জায়গায় একটু বেশি ফুলে যাবে বা নষ্ট হয়ে যাবে সে আর কি। তো এবার ছানার সাথে সবগুলো মিশিয়ে নেবে। ছানাটাকে কিন্তু আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন, ঠান্ডা না করলে কিন্তু হবে না বন্ধুরা। আর আপনারা যদি আমার মতো মিষ্টি বানাতে চান তাহলে আপনারা খুব সুন্দরভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। আর সবসময় তার এক মিষ্টি ভালো লাগে না, এক এক সময় এক এক রকম মিষ্টি বানালে না সবাই পছন্দ করবে, বা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন ঘর থেকে যদি মিষ্টি বানিয়ে নিয়ে যান সবাই খুশি হয়ে যাবে, বুঝছেন? এভাবে করবেন। আর এই তো কথা বলতে বলতে মজা হয়ে গেছে, এবার পরের শেপটা আমি দিয়ে দেবো। আর এদিকে তো শিরা হচ্ছে, একদিকে তেলও বসিয়ে দিলাম। তো বন্ধুরা ছানাটাকে আমি এভাবে বেছিয়ে নিচ্ছি, বুঝছেন? একটু শেপ করে নিব আর কি। আমি এটা চিরকুট মিষ্টির মতো বানাবো, সেজন্য আমি এবার করতেছি। বন্ধুরা আপনারা যে শেপে বানাবেন ঠিক সেই শেপে করে নেবেন। এবার বেছিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। ছানাটাকে এভাবে বেছিয়ে দিলাম, বুঝছেন? আমি হাতে করে মোবাইল তারপর দেখাচ্ছি বন্ধুরা। আমার ঘরে মামনিও নাই যে মোবাইলটা ধরবে। তারপর আরেকটা পলিথিন বেছিয়ে এবার আমি ছানাটাকে কেটে নিব, কেটে নিয়ে ভাজবো। ছানাটা যখন কাটবো সুরের উল্টা পিঠ দিয়ে আমি এবারে কেটে নিব, পলিথিনের উপর দিয়ে কাটবো বন্ধুরা। তাহলে হবে কি খুব সুন্দরভাবে ভাজটা করবে আর ফাটানো হবে না। প্রথমে একটা দিয়ে দেখবো, কড়াইটা এলোমেলো হয়ে আছে বন্ধুরা, আমি সেদিকে তাকাচ্ছি না, একটা দিয়ে দেখবো যে তেল গরম হচ্ছে কিনা। এদিকে শিরাটা হয়ে গেছে, শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, বুঝছেন? শিরাটা আর কোনো জাল করার কোনো কাজ নাই। আর এদিকে দেখুন আমি এবার ওই যে মাঝখানের শেপটা তো দিয়ে নিছি, এবার ছুরি দিয়ে এভাবে কাটলে কোনো সমস্যা নেই, এভাবে আপনারাও কেটে নিতে পারেন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এই যে একটা মিষ্টি ভাজা হয়ে গেছে, এটা প্রথম দিচ্ছি আর কি। এই মিষ্টিটাকে আমি কি করবো, সরাসরি এই গরম শিরা ফেলে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এভাবে সবগুলো মিষ্টি ভেজে তারপরে আমি উঠিয়ে নেব। আর এক একটা ছানা কত ফুলে একবারে টইটুম্বুর হয়ে গেছে দেখুন। এভাবে আপনারাও চাইলে করতে পারেন, আর সুন্দর হয় মিষ্টিগুলা, যেমন খেতে ভালো হয় তেমন সুন্দর হয়। ওই দিন যে করছি পূজার জন্য সবাই প্রসাদটা খেয়ে খুব ভালো খেলো আর কি, সেজন্য আজকে আবার করতেছি। চিন্তা করলাম যে গোবিন্দের একটা ভালো মিষ্টি দিব না, সেটাই আর কি। এবার তো এবার ভাজা হয়ে গেছে, এবার সেই শিরাতে ফেলে দিই। আর যখন মিষ্টিটা দিবেন তখন সরাসরি আপনি ওই যে উল্টাতে যাবেন না, তাহলে কি হবে, ওই যে এটা তো শুধু ছানার মধ্যে, এখানে তেমন ময়দার ভাগ নাই, একবারে কম। তো আপনি যখন ইয়ে করতে যাবেন না, শক্ত না হওয়ার আগে, তখন কিন্তু ভেঙে যাবে, বুঝছেন?
2 ব্যাচ ভাজা হয়ে গেছে, একইভাবে আমি শিরাতে ফেলে দেবো। এভাবে সবগুলো মিষ্টি আমি বেজে বেজে শিরাতে ফেলে দিব, একটু পরে শিরা থেকে আবার উঠিয়ে নেব। তো বন্ধুরা একবারে লাস্ট ব্যাচ এখানে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন মিষ্টিগুলা একবারে শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। আর এখানেও আমি কিছুটা উঠিয়ে রাখছি, কারণ ওইদিকে আর হবে না, মানে শিরাটা ডুববে না আর কি, ওই জন্য উঠিয়ে রেখেছি। আর আমি ধরে তো আর দেখাতে পারতেছি না, কারণ এটা তো পূজার মিষ্টি, আমি সব কিছু একবারে ভালো করে দেখানোটা এটা মনে সম্ভব হবে না আর কি। 2 দিকটা দেখিয়ে দিলাম। এবার এটা শেষ করতেছি বন্ধুরা। এবার আমি সকালবেলা জলখাবারটাকে মিষ্টিগুলো দেখুন বন্ধুরা, একবারে রসে টইটুম্বুর করে একটা মিষ্টি, বাস কত সুন্দর একটা মিষ্টি হয়ে গেল বলুন তো বন্ধুরা। দুপুরবেলা রান্নার জন্য চলে আসে। দুপুরবেলা রান্না কি হবে বন্ধুরা, এই যে লাল শাকটা আছে না, রসুন ফোড়ন করে আর কি লাল শাকটা রান্না করব। আর এদিকে দেখুন ডালটা হয়ে গেছে, এগুলো সব মামনি করে রেখেছে। আর ওই যে তেলে কিন্তু ওই যে গোটার শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর কি। তো এটার ভিতরে বন্ধুরা আমি ওই রসুনটা ছেড়ে দিব, রসুনটা ছেড়ে দিলে রসুনটা একটু ভাজা হোক, তারপরে যে লাল শাকটা ফেলে দিব। এই তো রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর ফাঁকে আমি কি করবো, এই যে লাল শাকটা ছেড়ে দেবো। এখানে আমি স্বাদ অনুযায়ী ওই যে নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে চিনি। এখানে আর হলুদ দিব না বন্ধুরা, লঙ্কাও দিব না। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, আর খাওয়ার পরে নামিয়ে নেবো। এর ফাঁকে আমি মাছ পেঁয়াজ যেগুলো কেটে নিয়ে আসি। এটা দেখুন বন্ধুরা, ডুলার শাকটা আজকে লাল শাকটা কিন্তু খুব লাল হয়েছে বুঝছেন। ডুলার শাক মুখে দিয়ে চলে আসছে বন্ধুরা, ওই যে আমাদের নোয়াখালীতে কিন্তু এটা ডুলার শাক বলে। আর এবার আমি লোটে মাছ রান্না করবো। লোটে মাছটা পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে রান্না করবো। কিভাবে রান্না করি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা, পুরো রান্নাটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। লোটে মাছের বন্ধুরা জলটা বেশি বাইরে বুঝছেন, তো তার জন্য আমি প্রথমে কি করবো, লোটে মাছের ভিতরে নুন, তারপরে একটু লঙ্কা আর একটু হলুদ মেখে নেবো। আর ওইদিকে কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি বুঝছেন, এদিকে মামনি বাটনা মারছে তো ওইদিকে আমি যেতে পারতেছি না। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এটা ভাজির তেল বুঝছেন, ওই জন্য এরকম দেখা যাবে। মাছ সবগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে রাখতেছি, যত জল ছাড়া ছাড়ি যাক, তারপর আমি কাটাগুলো বেশি ফেলে দিই। এই যে মাছের বাটিটা আছে, মাছের বাটির ভিতরে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি বুঝছেন। পেঁয়াজ নিয়ে এখানে বন্ধুরা সামান্য একটু নুন দিলাম বুঝছেন। নুন দিয়ে তারপরে আমি দিয়ে দিব হলুদ সামান্য, লঙ্কা সামান্য, কারণ মাছের সাথে তো লঙ্কা দিচ্ছি। আর দাদুভাই খাবে লোটে মাছ, ছোটো পোলাপানটা খাওয়াইলে না, ছোটো পোলাপানের অনেক উপকারে আসে, সেই জন্য আর কি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন বন্ধুরা, রান্নাটা বেশ মজাই হয়। আমার ঘরে তো সবাই পছন্দ করে, আপনারা রান্না করে দেখতে পারেন, আপনাদের পছন্দ হবে। এবার বন্ধুরা মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক, তারপর কাঁটাটা বাজবো। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওই যে মাখানো পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে একটু ইয়া করে নিই। তারপরে এখানে যে জলটা আছে, জলটা একসাথে দিয়ে দিব ওই যে মাছের ভিতরে আর কি, যে জলটা আছে। এবার বন্ধুরা মাছের জলটা ছেড়ে দিচ্ছি, মাছের জলে মাছ রান্না হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দাদুভাই দুষ্টামি করতেছে বন্ধুরা। এদিকে বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। আর এদিকটা দেখুন, আমার ঘরে না এক একজন একরকম খেতে চায়। আপনাদের মেশামশের জন্য গোটা মাছটা আছে, আর এগুলো সব কাটা বেছে নিয়েছি, কাটাগুলো এখানে আছে। এখানে বাচ্চা থেকে একবার বুড়ো পর্যন্ত সবাই অনাহাসে খেতে পারবে বন্ধুরা, এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। এদিকে দেখুন না কড়াইতে একটু পোড়া পোড়া লেগে গেছে, তো এবার আমি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আর লোটে মাছ এরকম হবেই, এটা একবার জানা কথা, সবাই জানা যে লোটে মাছ রান্না করতে কড়াইতে একটু লেগে যায়, পরে আবার উঠেও যায়। এই যে এগুলো ছেড়ে দিলাম, ঠিক আছে, এগুলো ছেড়ে দিয়ে এটার সাথে মিশিয়ে দিব। তারপরে আর আপনাদের মেশামশাটা আমি মাঝখানে বসিয়ে দিই বুঝছেন, তাইলে না খেতে অনেকটা টেস্ট হয়ে যাবে, মশলাগুলো ঢুকবে, আর উনি গোটা গোটা খেতে পারবে বুঝছেন। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখুন বন্ধুরা একবার পোড়া পোড়া হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব বুঝছেন, বন্ধ করে এভাবে থেকে যাবে, নামাবের পর আপনাদেরকে দেখাবো। আজকে এ নিয়ে রান্না বান্না শেষ করে ফেললাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।